কোরবানির ঈদ ঘনিয়ে আসায় সিলেট বিভাগে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। পশুর সংখ্যা অনুযায়ী এবার পুরো সিলেট বিভাগে প্রায় ২১০০ কোটি টাকার বিশাল আর্থিক লেনদেনের সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে লালমনিরহাটে পশু খাবারের দাম বৃদ্ধি আর ক্রেতা কম থাকায় ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় খামারিরা। অন্যদিকে পরিবহন ভাড়া বাড়ায় জেলার বাইরে পশু নিতে বাড়তি খরচ গুনতে হচ্ছে ক্রেতা ও পাইকারদের। সিলেট থেকে আবু তাহের চৌধুরী ও লালমনিরহাট থেকে খায়রুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটে এখন কুরবানির পশুর বেচাকেনা চলছে পুরো দমে। দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে হাটে আনা হচ্ছে গরু ও ছাগল। বড় আকৃতির পশু ঘিরে ক্রেতাদের আগ্রহ চোখে পড়ার মতো। বিক্রেতারা বলছেন, খামারে পশুপালনে খাবার ও ওষুধের দাম বেড়ে যাওয়ায় এবার উৎপাদন খরচও বেড়েছে। আর স্টকও আমরা সম্পূর্ণ গরু আছে, ১৪০০ গরু স্টকও আছে। কি পরিমাণ আছে আমরা তাও হইতাম পারতাম না, বাজেট লোক মানে মিলাইতাম পারতাম না। এখনো গরুর বাজার একটু চড়াও বুঝলাম, কোন সময় নরমালও বুঝলাম। হাট সংশ্লিষ্টরা জানান, পশু কিনে বাসায় রাখার জায়গা সংকট, খাবার জোগাড়ের ঝামেলা ও পরিচর্যার সমস্যার কারণেই বেশিরভাগ মানুষ শেষ মুহূর্তে হাটে আসেন। প্রাণিসম্পদ বিভাগের হিসেবে এবছর সিলেটে কুরবানিযোগ্য পশুর চাহিদা ১,০৩,৯৩৮টি। এর বিপরীতে প্রস্তুত রয়েছে ১,০৭,৯৬৫টি পশু। সিলেট জেলার ক্ষেত্রে এখানে চাহিদা ১,০৩,০০০ আমরা এটা প্রত্যাশা করেছি এবং ১,০৭,০০০ থেকে ১,০৮,০০০ মতো আমাদের উৎপাদন আছে। প্রবাসী অধ্যুষিত সিলেটে ঈদ মানেই বাড়তি আনন্দ আর পরিবার কেন্দ্রিক আয়োজন, আর সেই আয়োজনের বড় অংশ জুড়ে থাকে কুরবানির পশু কেনাবেচা। এদিকে ছোট বড় নানা জাতের গরু নিয়ে জমে উঠেছে লালমনিরহাটের পশুর হাট। জেলার প্রায় ২২টি পশুর হাটে প্রতিদিনই বাড়ছে ক্রেতা ও পাইকারদের উপস্থিতি। তদারকি করি ভালোভাবে এবং বিভিন্ন জায়গা থেকে যে গরুগুলো আসে তারাও এখানে সুবিধা পান। খামারিদের দাবি, এবার পশুপালনে খরচ বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে খড়, ভুসি ও অন্য উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় লাভ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা। যে হারে আমি খরচ করছি সে হারে আমার টাকা আসে নাই। নিয়ে যাচ্ছি, গরুর কোনো মূল্য নাই। যে অন্য অন্য খাবারের যে দাম, ভুসি, ফিড, মনে করেন যে গরু হাট আনছি, বিক্রিও করতে পারি না, হাটে থাকতেও পারি না গরুর জ্বালায়। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসছেন বড় ব্যবসায়ীরাও। তবে পরিবহন ভাড়া বাড়ায় জেলার বাইরে পশু নিয়ে যেতে বাড়তি খরচ গুনতে হচ্ছে বলে জানান তারা। ঢাকার থেকে আছে বুঝছেন, আসে লালমনি হাটে আসছি, লালমনি হাটে আসছে গরু কেনার জন্য। পরে ৮টা গরু কিনছি, আরো গরু কেনার চেষ্টা আছে। আমরা এখান থেকে গরু নিয়ে নারায়ণগঞ্জ নিয়ে বিক্রি করি। লাভ, গাড়ি ভাড়া বেশি, তারপর গরু কম। এবারের ঈদকে ঘিরে জেলায় প্রস্তুত আছে ২,০৬,৪৬২টি পশু, আর জেলার চাহিদা রয়েছে ১,৫২,৮৮৪টি। হাটে পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৫টি মেডিকেল ক্যাম্প বসিয়েছে প্রাণিসম্পদ বিভাগ। একই সাথে জাল টাকা শনাক্ত, মলম পার্টি ছিনতাই ও চাঁদাবাজ প্রতিরোধে মাঠে কাজ করছে পুলিশ। লালমনিরহাট জেলায় আমাদের প্রায় ১৮,০০০-এর বেশি ছোট বড় খামারি উদ্যোক্তা মিলে প্রায় ২,০৬,০০০-এর মতো গবাদি পশু প্রস্তুত করেছেন। প্রতিটি হাটের আমরা তালিকা নিয়েছি এবং গুরুত্বপূর্ণ হাটগুলোর জন্য আমাদের সিকিউরিটি প্ল্যান একভাবে করেছি। প্রতিটি হাটেই আমাদের সিকিউরিটি থাকবে। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে লালমনিরহাটের পশুর হাটগুলো। তবে বাড়তি খরচ আর দাম নিয়ে অনিশ্চয়তার মধ্যেও শেষ মুহূর্তে ভালো বেচাকেনার আশা করছেন খামারি ও ব্যবসায়ীরা। SATV নিউজ ডেস্ক।